আপনি কি কখনো এমন মুহূর্তের ভিতর দিয়ে গেছেন যখন মনে হয়েছে হয়তো আমার দোয়া আর কবুল হবে না, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন? হৃদয়টা ভারী হয়ে আসে, চোখ দুটো অশ্রুতে ভিজে যায়, আর রাতের অন্ধকারে আপনি আল্লাহকে শুধু একটা কথাই বলেন, ইয়া আল্লাহ, আর কত সহ্য করব। কিন্তু শোনেন, যখন আপনার ধৈর্য শেষের দিকে পৌঁছে যায়, ঠিক তখনই আল্লাহর রহমত দরজার সামনে এসে দাঁড়ায়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 6। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। অনেক সময় আল্লাহ বান্দাকে বড় কিছু দেওয়ার আগে পরীক্ষা দীর্ঘ করেন, কারণ আল্লাহ জানেন আপনার হৃদয় পরিশুদ্ধ হলে আপনার হাত সেই নেয়ামত ধরতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা জানব 5টি স্পষ্ট লক্ষণ, যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষার সমাপ্তির ঘোষণা দিতে চলেছেন। কিন্তু তার আগে, এটা জান্নাতের আলো চ্যানেল। যদি প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি আপনার জীবনের সবচেয়ে আশার আলো ছড়িয়ে দেওয়া এই যাত্রা। প্রথম লক্ষণ, আপনার হৃদয় হঠাৎ অকারণে নরম হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন, তখন প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হলো হৃদয়ের নরম হয়ে যাওয়া। আগে যে বিষয়গুলো আপনাকে বিরক্ত করত, রাগিয়ে দিত, ব্যথা দিত, হঠাৎ করে দেখবেন সেগুলো আর আগের মতো কষ্ট দিচ্ছে না। যেন হৃদয়ের ওপর জমে থাকা ভারটা আল্লাহ নিজেই ধীরে ধীরে হালকা করে দিচ্ছেন। এমন হয় কেন? কারণ আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তার হৃদয়কে ইসলাম গ্রহণে উন্মুক্ত করে দেন। পরীক্ষার শেষের দিকে আল্লাহ বান্দার মনকে এমনভাবে নরম করে দেন যাতে সে আর কোনো বিরক্তি, রাগ বা হতাশায় ডুবে না থাকে। আপনি খেয়াল করবেন, হঠাৎ আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসে। নামাজে মন বসে, দোয়ায় কান্না আসে, কলেমা পড়লে হৃদয় কেঁপে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হৃদয়ের নরম হওয়া আল্লাহর রহমতের নিদর্শন। এটি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা, হে আমার বান্দা, ধৈর্য ধরে থাকো, তোমার কষ্টের দিনগুলো শেষ হতে চলেছে। আপনার এই নরম হৃদয়ই প্রমাণ যে আপনার পরীক্ষা শেষের দিকে চলে এসেছে। দ্বিতীয় লক্ষণ, দোয়ার সময় অশ্রু থামানো না যাওয়া। যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষের দিকে নিয়ে যান, তখন তার আরেকটি নিদর্শন হল দোয়ার সময় অশ্রু সহজে বের হয়ে আসা। আগে হয়তো দোয়া করতেন কিন্তু কান্না হতো না, হৃদয় ভারী থাকত, শব্দ বের করতেও কষ্ট হতো। কিন্তু এখন দেখবেন আপনি দোয়া করতে শুরু করলেই চোখ ভিজে ওঠে। এটা কোনো দুর্বলতা নয়, এটা আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ার লক্ষণ। কোরআনে আল্লাহ বলেন, তারা যখন তাদের প্রভুর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ তাদের কাছে সাড়া দেন। পরীক্ষার শেষের দিকে আল্লাহ বান্দার দোয়াকে আরও দ্রুত কবুলের পথে নিয়ে যেতে হৃদয়কে নরম করেন এবং অশ্রুকে সহজ করে দেন। কারণ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখকে আল্লাহ কখনোই ব্যর্থ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে আগুনে জ্বলবে না। আপনি খেয়াল করবেন, রাতে তাহাজ্জুদে দাঁড়ালে কান্না চলে আসে, মনে মনে দোয়া করতে গিয়েই বুক কেঁপে ওঠে, আল্লাহর নাম উচ্চারণ করলেই চোখ ভিজে যায়। এগুলো প্রমাণ করে আল্লাহ আপনার কথা শুনছেন এবং আপনার কষ্টের অবসান খুবই কাছে এসে গেছে। তৃতীয় লক্ষণ, হঠাৎ করে জীবনে অপ্রত্যাশিত শান্তি নেমে আসা। যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষ করতে চলেন, তখন তার জীবনে এমন একটি শান্তি নেমে আসে যার কোনো ব্যাখ্যা থাকে না। সমস্যাগুলো আগের মতোই আছে, দুশ্চিন্তাগুলো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ভিতরে যেন এক ধরনের অদ্ভুত সুকুন অনুভব করতে থাকেন। এই শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ কোরআনে বলেন, স্মরণে রয়েছে হৃদয়ের প্রশান্তি,
নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করলে হৃদয় প্রশান্ত হয়। পরীক্ষার শেষ মুহূর্তগুলোতে আল্লাহ বান্দার উপর তার সাকিনা নাজিল করেন, যা তাকে শক্ত রাখে, ধৈর্য দেয় আর তার ভাঙা মনকে জুড়ে দেয়। আপনি খেয়াল করবেন, আগের মতো অস্থির আর থাকেন না, ভবিষ্যৎ নিয়ে অত ভয় লাগে না। হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ওপর আল্লাহ সাকিনা নাজিল করেন সে কখনোই হয় না। এই অপরিচিত প্রশান্তি হল আল্লাহর বার্তা, তোমার ঝড় থামতে চলেছে, এখন শুধু একটু ধৈর্য। যখন এই শান্তি আপনি অনুভব করতে শুরু করবেন, বুঝে নেবেন আপনার পরীক্ষার শেষ আর খুব দূরে নয়। চতুর্থ লক্ষণ, বারবার মনে হচ্ছে আল্লাহ তোমার খুব কাছে, তুমি একা নাও। পরীক্ষার শেষের দিকে আরেকটি স্পষ্ট লক্ষণ দেখা যায়, আল্লাহর উপস্থিতি গভীরভাবে অনুভূত হওয়া। আগে হয়তো আপনাকে একা লাগতো, অসহায় লাগতো, মনে হতো কেউ নেই, কিন্তু হঠাৎ দেখবেন হৃদয়ে একটাই অনুভূতি বারবার আসছে, আল্লাহ আমার সাথে আছেন, আমি একা নই। এই অনুভূতি কোনো কল্পনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের খুব কাছেই আছি। সূরা বাকারা 186। আপনার ভেতরে এই কথা গেঁথে যায়। কষ্টের মাঝে আপনি আগে ভেঙে পড়তেন, কিন্তু এখন মনে হয় যে আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছেন তিনিই আমাকে বের করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ওপর আল্লাহ সাকিনা নাজিল করেন যখন বান্দা তাকে স্মরণ করে। বুখারী। পরীক্ষার শেষের দিকে মানুষ হঠাৎ করে আল্লাহর প্রতি নতুন এক টান অনুভব করে। ভুল করলে দ্রুত তওবা করতে ইচ্ছে হয়, একাকী সময়ে আল্লাহর নাম জপতে ইচ্ছে হয়, মনে হয় আল্লাহ আমার খবর রাখছেন। এই অনুভূতি আল্লাহর স্নেহ। এটা প্রমাণ করে আপনার কষ্ট শেষের দিকে এবং রহমত এগিয়ে আসছে। পঞ্চম লক্ষণ, ঘটনার ধারা হঠাৎ বদলে যেতে শুরু করা। সমস্যার দরজা বন্ধ, সমাধানের দরজা খুলে যাওয়া। পরীক্ষার শেষের সবচেয়ে শক্তিশালী লক্ষণ হল জীবনের ঘটনাগুলো হঠাৎ করে অন্যদিকে মোড় নিতে শুরু করা। আগে যেসব পথে বারবার বাধা পেতেন সেই পথগুলো একে একে খুলে যেতে থাকে, আর যেসব দরজা আপনি আশা করেছিলেন কিন্তু খোলেননি সেগুলোর জায়গা আল্লাহ অন্য নতুন দরজা খুলে দেন। এটা আল্লাহর সুন্দর ব্যবস্থা, যা বান্দা বুঝতে পারে না কিন্তু অনুভব করতে পারে। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। পরীক্ষার শেষের দিকে আপনি দেখবেন যেখান থেকে আশা কম ছিল সেখান থেকেই সাহায্য আসছে। সমস্যা যেমন আসে তেমনই দ্রুত সমাধানের পথও তৈরি হয়। আল্লাহ এমন সুযোগ এনে দেন যা আপনি কখনো ভাবেননি। মন থেকে একটি অনুভূতি জন্মায়, এই বদল আসা কারণবিহীন না, এটা আল্লাহর ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ তাকে তার তাকদীরের মাধ্যমে যথোপযুক্ত পথ দেখিয়ে দেন। তিরমিজি। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো পরীক্ষা দেন অপমানের জন্য নয়, বরং আপনাকে আরও শক্ত, আরও পরিণত এবং আরও প্রিয় বান্দা বানানোর জন্য। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রুর পিছনে লুকিয়ে আছে আল্লাহর অগণিত রহমত ও জ্ঞান, যা আমরা তখন বুঝি না কিন্তু পরে স্পষ্ট দেখতে পাই। আপনি যদি এই 5টি লক্ষণ নিজের জীবনে দেখতে পান, হৃদয় নরম হওয়া, দোয়ায় কান্না আসা, অদ্ভুত শান্তি নেমে আসা, আল্লাহর নৈকট্য অনুভব করা আর জীবনের ধারা বদলে যাওয়া, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার কষ্টের অধ্যায়টি বন্ধ করতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি। এটা কোনো গল্প নয়, কোনো কথার কথা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। হয়তো আপনার পরীক্ষার সময়টা দীর্ঘ ছিল,
হয়তো অনেক রাত আপনি কান্না করেছেন, কিন্তু আজ আল্লাহ আপনার হৃদয়ে যে নরম সিগন্যালগুলো দিচ্ছেন, সেগুলোই প্রমাণ যে আপনার আলো খুব কাছেই। ইয়া আল্লাহ, যিনি এই ভিডিও দেখছেন তার সব কষ্ট দূর করে দিন, তার পরীক্ষা সহজ করে দিন এবং তার জীবনে শান্তি ও রহমতের নতুন দরজা খুলে দিন। আমিন।